দেখতে দেখতে আমরা একটা বছর কাটিয়ে ফেললাম 2024 থেকে 2025। প্রতিটা বছর আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়েও নেয়, আবার অনেক কিছু আমাদের ফিরিয়েও দেয়। তো 2024-এ আমরা কি পেলাম আর 2024 আমাদের কাছ থেকে কি কেড়ে নিল, সেই ভিত্তিতে 2025-এ আমাদের রেজলিউশন কি হবে সেই নিয়ে কি বলছে কলকাতা, চলো দেখে নেওয়া যাক। 2024 তোমার কাছ থেকে কি কেড়ে নিয়েছে বা 2024-এ কি হারালে? মানুষ দেখলাম যারা অনেক রকম রং দেখিয়ে গেছে। কিছু প্রিয় মানুষ আছে যারা অনেক রকমভাবেই আমার কাছ থেকে দূরে চলে গেছে। যাদের আমি অনেক ভরসা করেছিলাম তারাও পাশ থেকে চলে গেছে। বাজে গেছে সেটা হচ্ছে আমার হয়তো জব পারপাসে, আর না হলে বাকি সব কিছুই ঠিকঠাক আছে। আমার লাইফ থেকে আমার পুরনো স্কুল একটা ফ্রেন্ড ছিল, সে আমার লাইফ থেকে হারিয়ে গেছে অ্যান্ড সেটা আমার জন্য একটা খুব ব্যথার একটা রিজন ছিল। বাট এই আর কি, মানে উই হ্যাভ টু মুভ অন, না লাইফে এগিয়ে যেতেই হবে। সো হ্যাঁ, ওটাই আমার একটা মাত্র লস ছিল। মানে খুবই কাছের লোকের সাথে বন্ড ভেঙে যাওয়া, তো ওটাও খুব দুঃখজনক একটা ব্যাপার ছিল। বাট ঠিক আছে, লাইফ গোজ অন উইথ অ্যান্ড উইদাউট পিপল। আমার অনেস্টলি কিছু মনে পড়ছে না যেটা এই ইয়ারে আমার সাথে আমার থেকে কেড়ে নিয়েছে। আমার এক্স ठीक है समरिया। কেড়ে নিয়েছে এটা পার্সোনাল, এটা বলতে পারো। বন্ধু কেড়ে নিয়েছে, ভালো বন্ধু। 2022 থেকে আমার সুকানন্দ, মানে আমার ডাউনফল শুরু হয়েছে ব্রেকআপের পর থেকে। সুকানন্দ নেই কিছু, বাস খেয়ে যাচ্ছি আর কেড়েও নিচ্ছে সব জীবনে যা আছে। আমার পুরনো বেস্ট ফ্রেন্ডকে হ্যাঁ একটু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তো ওই জন্য এখন আর কথা হয় না অত। বেস্ট ফ্রেন্ড ফিমেল বলে দে। ओह यार यार ये कितनी औसम है यार। আমি কিছু মানুষকে বুঝতে পারলাম, তাদের আসল রূপটা দেখতে পারলাম আর কি। হেলথ ইস্যু একটু বেশি ছিল, আর এমনি ওভারঅল সব কিছু ঠিকই ছিল। আমার বাবা চলে গেছেন এপ্রিল মাসে। কিছু কিছু ভালো মুহূর্ত যেটা 2019-এ যেভাবে কাটিয়েছি তারপর থেকে আর সেভাবে সেটা পাইনি, তো 2024টাও সেটা খুব একটা ফিরিয়ে দিল না, এটাই বলবো। 2025 দেখা যাক। পাওয়া আর যাওয়া এটা থাকবেই লাইফে। সেভাবে দেখতে গেলে আমার সেরকম কিছু হারায়নি, আমি বরঞ্চ 2024-এ অনেক কিছু পেয়েছি। আমি হারিয়েছি, অনেক কিছু হারিয়েছি। আনন্দ। মানুষ মেরিট আর ডিমেরিট নিয়ে থাকে, এবার আমি আমার যে ডিমেরিটটা আছে, মানুষ তোর প্রতিনিয়ত নিজেকে চেঞ্জ করতে থাকে। আমি আজকে যেটা আমি চাইবো যে আজ 10 দিন পর আমি আমার বেটার ভার্সন হই, তো সেই হিসেবে আমি আমার যেটা ড্রব্যাক, যেটা লুফল, সেগুলোকে আমি সরিয়ে দিয়ে আরও ভালো যাচ্ছি। হাজবেন্ডকে এখন ইয়ে করতে হচ্ছে। স্বামী একটা বছর বয়স বাড়লো, অনেক কটা কালো চুল হারালাম বলতে পারি, অনেক কটা চুল পড়ে গেল। চুল হারালাম, ওয়েট গেইন করলাম, মানে আর কি বলবো। কিছু হারায়নি আসছে। মেবি অনেক কিছু হারিয়েছি। আবার বন্ধুরা কেউ কেউ আমাকে হার্ট করেছে, বা কেউ কেউ এরকম অনেক কিছু হয়েছে ঘটনা, যেগুলো এখন মনে করলে অনেক কষ্ট পাওয়া যাবে। তো হারিয়েছি বলতে আমার যে হবিসগুলো ছিল, লাইক আঁকা বা আরও বিভিন্ন রকম স্কাল্পচারের কাজ করা, তো সেগুলোর কোনো কিছুই করার টাইম হয়ে ওঠে না। আর আগের মতো হাসি খুশি বা বেড়াতে যাওয়ার টাইমসও অনেক কমে গেছে, এটাই হারিয়েছি বলতে গেলে। मेरी तो मतलब ऐसे पहले हम दोनों सिंगल थे, तो अब सिंगल नहीं रहे हम दोनों, मतलब हम दोनों का सिंगल स्टेटस था वो अब खत्म हो गया है। अब हम लोग ऐसा कपल हो गए हैं, तो यही एक बस लॉस हुआ है, बाकी तो ऐसा कुछ नहीं हुआ। अकेलापन था वो खत्म हो गया उन दोनों साथ में, तो वी आर लाइक। मेरी पेट डॉग थी, तो वो चली गई इस 24 में, तो हम लोग थोड़ा मिस करते हैं उसको। 2024 থেকে তুমি কি পেলে বা 2024-এ তোমার সব থেকে বড় পাওয়া কি? সিন্স উই আর কলেজ স্টুডেন্টস, আমাদের সব থেকে বড় পাওয়া ছিল এক্সামস অ্যান্ড অনেক নতুন বন্ধু। আমার এই দুটো খুব সুন্দর বন্ধুরা। আমার 2024-এ এটাই যে আমি খুব ভালো লোকজনের সাথে দেখা করতে পেরেছি। আমার সবচেয়ে বড় পাওয়া ছিল অফকোর্স এই দুটো বন্ধু, অনেস্টলি। আর হচ্ছে অনেক নতুন জায়গা ঘুরতে পেরেছি। এক্স্যাক্টলি, আমরা এই ইয়ারে অনেক ট্রিপ করেছি, আমাদের গার্লস ট্রিপ হোক বা কলেজ ট্রিপ হোক। তো মানে গোটা কলেজ লাইফটা 2024-এ, হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা 24-এই আমরা সব থেকে বেশি এনজয় করতে পেরেছি। যেমন নাচটাকে নিয়ে অনেক ডেভেলপ করতে পেরেছি, অনেক কিছু যেমন হারিয়েছি সেরকম পেয়েওছি। আমার জব পেয়েছি, জবে ভালো পোস্ট পেয়েছি। ওই যে বর সত্যি পেয়েছি, 2024-এই পেয়েছি। যে আমার ভালো ফ্যামিলি, ভালো বাবা মা। সেটা অন্য বছরে ছিল না। যাই হোক, ও অনেকটাই ছোট, হেসো না রোমা। জিনিসটাও মানে বুঝতে পারলাম যে কার সাথে মেশা উচিত, কার সাথে মেশা উচিত না। অনেক ভালো ভালো লোকের সাথে আলাপ হলো, খুব অনেক জায়গা ঘুরতে গেলাম 2024-এ। 2024-এ পেয়েছি বলতে অনেক কিছু শিখতে পেরেছি,
এটা সেটা ফ্যামিলি হোক বা আমার জব প্রোফাইল হোক, যেখানে আমি আগে কাজ করতাম বা এখন যেখানে কাজ করছি, সব জায়গা থেকে আমি লট অফ এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি। এর অনেক কিছু পেয়েছি বাড়ির থেকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে। বাস এরাই এসছে আমাদের স্কুলে, তো বন্ধু বান্ধব পেয়েছি অনেক ভালো ভালো, আর তেমন কিছু পাইনি, খুব একটাই বাসই পেয়েছি। আমার এই নতুন স্কুলে ভর্তি হয়েছে, নতুন অনেক বন্ধু হয়েছে। আমি আগে খুব ইন্ট্রোভার্ট ছিলাম, এখন এক্সট্রোভার্টে রয়েছি। পেয়েছি কম জিনিসই পেয়েছি, যেরকম চলছে নর্মাল লাইফ অ্যাজ ইউজুয়াল সেরকমই আছে, কোনো রকম স্পেশাল কিছু নেই। যেটা পেলাম সেটা হচ্ছে যে ভুল থেকে শিক্ষা পেলাম, যে শিক্ষাটা পরবর্তী ক্ষেত্রে 2025-এ কাজে লাগাতে পারবো। আমি অনেক কিছু নতুন নতুন আঁকা শিখেছি, আরও অনেক কিছু করার চেষ্টা করেছি যেটা আমি আগে কোনোদিন করিনি। কিছু নতুন ফ্রেন্ডস তো হয়েছে যাদের সাথে ভাইব করতে পারি। 2024 আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। অনেক মানুষ যাদেরকে আপন ভাবতাম তারা হয়তো সময় বুঝিয়ে দিয়েছে যে তারা সত্যিকারের আপন নয়। কিছু কিছু মানুষ তারা হারিয়ে গিয়েছিল, মানে বন্ধু আমার বিশেষ করে কাকতালীয়ভাবে হলেও তারা ফেরত এসেছে আমার লাইফে, ফোন করেছে, জিজ্ঞেস করেছে কেমন আছে, ঠিক যেরকম আমি তাদেরকে ভেবেছিলাম যে একদিন না একদিন ফেরত আসবে, ঠিক সেটাই হয়তো ফেরত এসেছে। তো ওটাই আমার সবচেয়ে বড় পাওয়া। 2024-এ আমার কাছে আরও জিনিসটা যেটা ফিরিয়ে এনেছে সেটা আমার ফার্স্ট জব 2024-এ যেটা পেয়েছি। অনেক স্মৃতি এসছে, অনেক জায়গায় নতুন নতুন ঘুরেছি, অনেক কিছু দেখেছি। আমাদের কয়েকটা জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল অনেক দিন ধরে, সেইটা এবছর করতে পেরেছি, সেটা একটা বড় পাওনা। পেয়েছি এবারে যা যা ড্রিম ভেবেছিলাম কিছু হবে কেরিয়ার, অ্যান্ড ইটস ভেরি পার্সোনাল, আমি পেয়েছি সেটা। ভাবি না যে কি হারিয়েছি কিংবা কি পেয়েছি, জাস্ট দ্যাট আই এম অ্যালাইভ, ওকে আই এম অ্যালাইভ, সেটাই সবচেয়ে বড় কথা। অ্যান্ড ডে গোজ অন। অনেক কিছু শিখেছি এবং শেখার তো কোনো শেষ নেই। রোজই আমরা এখানে বসে আছি, আপনার থেকে কিছু শেখার আছে, আবার আপনার আমার থেকে কিছু শেখার আছে। আমাদের প্রত্যেকেরই ওপেন থাকতে হবে সব সময়, যে রোজই কিছু না কিছু শিখবো। সেটা পড়াশোনার ব্যাপারে হতে পারে, পড়াশোনার বাইরে হতে পারে, জীবনে আমাদের রোজই কিছু না কিছু শেখাচ্ছে। তো যেরকম প্রত্যেক বছরই শিখেছি, এই বছরেও অনেক কিছু শিখেছি, সেটা হয়তো ফিউচারে কাজে লাগবে। 2024 में हम लोगों की शादी हुई है, सो दिस इज़ फॉर द फर्स्ट टाइम हम लोग यहाँ पर प्रिंसप घाट में आए हैं। तो थैंक यू। हम लोग तो यहाँ के हैं नहीं, एक्चुअली हम लोग लखनऊ में रहते हैं, बट फर्स्ट टाइम आया तो बहुत अच्छा लग रहा है यहाँ पे। बहुत अच्छा लग रहा है, और कोलकाता में हम लोग ये हम लोग का फर्स्ट ईयर ही है, और हम लोगों ने इस ईयर अपना नया कार भी परचेज किया है। तो 2024-এ কি কি ভুল করেছো যা 2025-এ কখনোই করতে চাইবে না? আমি হুট করে মানে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলি, সেটা ভালো কি মন্দ আমি মানে বুঝি না, তো সেটা 2025 আর করতে চাই না। ভুল করেছি, ভুলভাল মানুষকে ভালোবেসেছি, ভুলভাল মানুষকে বন্ধু ভেবেছি, তারা আমাকে ঠকিয়েছে। সো নেক্সট ইয়ারে আমি যাতে ওইগুলো না এলো, নিজের কেরিয়ারটা তৈরি করছি, ব্যাস ওই আমি নিজের কেরিয়ার নিয়ে এখন ফোকাস, ব্যাস। সবাইকে নিজের ভেবে ফেলি, আর একটু পড়াশোনা করতে হবে, অনেক ঢিলা দিয়েছি আমি এই বছর ফার্স্ট সেমিস্টার থেকে। আমার মা বাবার সাথে, আমার দাদার সাথে, সবার সাথে সম্পর্কগুলো একটু ভালো করবো। লোকের সাথে বাজে ব্যবহার করা, আমার মা বাবার সাথে বাজে ব্যবহার করা এবং আমার বন্ধুর সাথেও বাজে ব্যবহার করা। আই উইল নেভার এভার ট্রাই টু ডু দ্যাট অ্যাগেন। আমি চাই সবার সাথে বন্ড ভালো থাকুক, যারা আমার লাইফে আছে তারা যেন না হারিয়ে যাক, সেই জন্য আমাকে কিছু চেঞ্জেস আনতে হবে নিজের মধ্যে, তো আমি সেটাই আনতে চাই। ওর সাথেও আমার মনে হয় জীবনে অনেক বেশি ডিসিপ্লিন আনা, কনসিস্টেন্সি আনা, পড়াশোনার দিকে একটু মন দেওয়া, খুব ইজিলি মানুষজনকে ট্রাস্ট করে দেওয়া, এটা সব থেকে বড় ভুল ছিল। আর একটু কাম অ্যান্ড কম্পোজড হওয়া, নিজেকে একটু বেশি সেলফ ইন্ট্রোস্পেকশন করা। ভুলটা হচ্ছে আমি এমন আরও অন্য কোনো বন্ধুকে তাড়াতাড়ি বিশ্বাস করতে চাইবো না, কারণ 2024 সালে আমাকে অনেক বন্ধুরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমাকে আর এরকম কোনো বন্ধু যেন না পেতে হয় যে এরা এরকম আমার সাথে উল্টো পাল্টা কাজ করবে। এরকম অনেক মানুষের উপর ডিপেন্ড করছে, তাদের উপর ডিপেন্ড করতে চাই না। সার্কেলটা ছোট করলেই ভালো থাকা যায়, পিসফুল থাকা যায়। ওই একই ভুল করতে চাই না, সহজে অল্পেতেই মানুষকে বন্ধু ভাববো, ট্রাস্ট করবো, সেটা আর করতে চাই না। আমার দিক দিয়ে অনেকজনকেও কষ্ট দিয়ে ফেলেছি, যে এটা আমি আর ভুল করতে চাই না, যদি হয়েও যায় সেটা সমস্যার সমাধান করে দেওয়ার এগিয়ে যেতে চাই। হ্যাঁ, ভুল কিছু করেছি যেগুলো করা উচিত না বলে নিজের মনে হয়েছে, সেগুলোই ঠিক করার চেষ্টা। অনেকটা মানে অমনোযোগী ছিলাম, যেটা মানে নিজের কাজের ক্ষেত্রে বলো, ফ্যামিলির ক্ষেত্রে বলো, সেটাকে আরও ভালোভাবে আমাকে করতে হবে, এক্সিকিউট করতে হবে। অনেক বিশ্বাস করা লোকের উপরে, বেশি বিশ্বাস করে মানে ভেতরের সব কিছু শেয়ার করে ফেলেছি, ওইটা এবার একটু ভেবে চিন্তা করেই শেয়ার করতে হবে। টাইমটাকে একটু ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করবো। 2025-এ চাই আরও এফেক্টিভলি কিছু কাজ করতে, 2024-এ এটা লেজিনেসে কেটেছে, সেটা চাই না 2025-এ। পার্সোনাল লাইফে আমি মিম বানাই, তো মিম বানিয়ে আমি কিছু মানুষকে মনে খুব আঘাত দিয়েছিলাম, তাদের কাছে ক্ষমা চেয়েনি এবং তারা আমাকে তাদের লাইফে এন্ট্রি দেয়। তো একটা ভুল যেটা আমি চেষ্টা করবো, মানে মজাটা যেন মজার মতোই থাকে,
লিমিট যেন ক্রস না হয়ে যায়, এটাই মাথায় রাখবো। प्रोक्रेस्टिनेशन बहुत ज़्यादा करता हूँ कि मतलब हाँ कि कुछ करेंगे पर उस पर एफर्ट नहीं डाल पाता हूँ। मतलब वो मेरे को लगता है कि मेरे को इस साल को ख़त्म करना है और कुछ ना कुछ एफर्ट डालना है। मैं भी थोड़ा लेट बैक एटीट्यूड की हूँ, थोड़ा सा एक्टिव होंगी इस बार। কিছু মানুষের ওপর ভরসা বিশ্বাস সেটা হয়তো ভেঙে গেছে, সেখান থেকেও শিখেছি। অনেক সময় নষ্ট করেছি, সেটা করতে চাই না। প্রোক্রাস্টিনেট করেছি প্রচুর, কোনো কিছু করবো ভেবে করিনি, করব এইটা চেঞ্জ করতে হবে। কিছু টাইম ওয়েস্ট করেছি কিছু জিনিসে, সেটা করবো না। 2025-এর রেজলিউশন কী হবে বা নিউ ইয়ার রেজলিউশন কী হবে তোমার কাছে? নিউ ইয়ার রেজলিউশন প্রতি বছরই শেষেই করা হয়, মানা হয় না। একটা বেটার লাইফ আমার নিজের জন্য, আমার বাবা মা স্ত্রী সবাইকে নিয়ে এবং অসহায় মানুষের পাশে যতটা পারি দাঁড়ানো যায়। দুজন মিলেই করতে চাই, একসাথেই করতে চাই যা করে। আমিও বাড়ির সবার সাথে ভালোভাবে কাটাতে চাই, আনন্দে কাটাতে চাই। নেক্সট গোল আমাদের এখন মাস্টার্স জন্য প্রিপেয়ার করা, পড়াশোনা করা, আমাদের এক্সামস ক্লিয়ার করা, সেটাই হচ্ছে আমাদের নেক্সট গোল। মানে এর আগে পিছে আমরা এখন কোথাও তাকাবো না, নো রিলেশনশিপস, নো এনিথিং এলস। ভালো ইউনিভার্সিটিতে যাব যাতে ভালো জব পেতে পারি পরে। নিজেকে বেটার আরো পার্সন তৈরি করা, তারপর ভালো জায়গায় একটা চাকরি পাওয়া, আরো বেশি ফোকাসড হওয়া লাইফে, এটাই আমার হচ্ছে ছুটির দিনে চেষ্টা করবো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার আর তাড়াতাড়ি প্রপারলি নিজের কাজ নিজে করা, যেটা আমি একদমই করি না, যেটা আমার মায়ের ওপরে সারা থাকে। চেষ্টা করবো নিজের কাজ নিজেই করা, ব্যাস এটাই। চেষ্টাই থেকে যাবে। 2025 যেহেতু বিয়ে, তো শ্বশুর বাড়ি গিয়ে যেন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি, মানে এটা বলে যে তাদেরকে যেন উঠাতে পারে। সেটা কি আমাদের কথাই হবে? আমি নাচটাকে আরও ডেভেলপ করতে চাই, অনেক দূর এগোতে চাই। আমার নাচটাই ফোকাস, মানে ইন ফিউচার আমি আরও বড় বড় মঞ্চে প্রোগ্রাম করতে চাই, মানে 2025-এ বিশেষত। সবাইকে খুশি রাখতে চাই, পড়াশোনায় ভালোই হতে চাই, আর সবই ঠিকই আছে আমার। পড়াশোনাটাই করতে চাই ভালোভাবে, কারণ হচ্ছে না, ওটা জানি না কেন, ইনস্টার চক্করে। মানে মনোযোগী হওয়া সব কিছুতে, মানে নিজের কেরিয়ার রিলেটেড বা নিজের ফ্যামিলি রিলেটেড। রেজলিউশন বানানো হয় কি মানে ওই 1 জানুয়ারির জন্যই তো, তারপরে থাকেই না। রেজলিউশন এটা নিতে চাই যেটা মানে শিখতে চাই, আরও বেশি করে 2024-এ যতটা শিখেছি 2025-এ যাতে আরও বেশি শিখতে চাই। সেটাও আমার মানে জব পারপাস হোক, আমার পার্সোনাল লাইফ হোক। ভালো ডায়েট মেনটেন করা, হেলথটাকে ঠিক রাখা, ক্যারিয়ার নিয়ে ভাবা। ডায়েট কন্ট্রোল রেজলিউশন তো নেয় কিন্তু হয় না। ভালো ভালো জায়গা ঘুরতে যাওয়া, আবার এবার ভালো লোকের সাথে মেশা। আরে আমি আগে আসলে তাড়াতাড়ি ঘুম থেকে করতে পারি না, তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবো, এবার আরো অনেক কিছু করার চেষ্টা করবো যেটা আমি আগে কোনোদিনই করিনি। নিজেকে ফিট রাখারও একটা রেজলিউশন আছে, যে জিমটা কন্টিনিউ করা। আমার কাছে আর কিছু নয়, জাস্ট ভালোভাবে সবাই ভালো থাকুক, মেয়েরা ভালো থাকুক। রেজলিউশন বলে আমি বিশেষ করি না এই মুহূর্তে। আমি চেষ্টা করব যেগুলো বেসিক, মানুষের হেলথ, মানুষের ফিনান্সিয়াল স্ট্যাটাস, আর চেষ্টা করব আমার যারা আত্মীয় ফ্যামিলি বা আমার বন্ধুবান্ধব তাদের সঙ্গে ভালো করে কাটানো, নেগেটিভিটিগুলোকে দূরে রাখবো, চেষ্টা করবো যাতে কারণ তারা সেগুলো যেন আবার সম্পর্কের মধ্যে না আসতে পারে। আমার মায়ের কিছু কিছু স্বপ্ন আছে, সেটা আমি বলছি না, সেটাকে নতুন করে আমি সেই স্বপ্নটা যাতে পূরণ করতে পারি 2025 থেকে, যেটা শুরুটা হোক। एक्टिव रहना है, हेल्दी रहना है। मेरा तो यही कि जल्दी उठ रहा है सुबह। মানে আমি এখন থেকে আজকে থেকে 1 সপ্তাহ পর কি করবো কিংবা 2 সপ্তাহ পর কি করবো আরও ভাবি না। দ্য সান উইল শাইন ব্রাইটার অ্যান্ড দ্য স্কাইজ উইল বি ব্লুয়ার। মানুষ যাতে আমাকে মনে রাখে, এরকম কিছু একটা করে যেতে, মানুষ তো থাকে না, আমার কাজটা রেখে যেতে চাই। নিউ ইয়ার রেজলিউশন আর মানে নেওয়ার মতন বয়সটা আমরা পেরিয়ে গেছি, ঠিক আছে? কারণ যেই বয়সে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমরা জানি যে রেজলিউশন ব্যাপারটা কতটা ফেক, এটা হয় না। তো হ্যাঁ, স্টিল ফোকাস করবো নিজেকে। ওই যে প্রোক্রাস্টিনেশনটাকে বাদ দেবো, যেটা আগের বছর করলাম সেটা নেক্সট ইয়ার না করি। অনেক টাকা কামাতে হবে আর শরীরের প্রতি যত্ন নিতে হবে। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।